স্টার্ট। নমস্কার, আমি তোমাদের চিরঞ্জিত স্যার। টার্গেট হান্টার গভর্নমেন্ট জবস ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। প্রত্যেকজন স্টুডেন্ট যারা পশ্চিমবঙ্গ পুলিশের জন্য পড়ছো, দীর্ঘদিন পুলিশের ড্রেস পরবো বলে বসে আছো, তোমাদেরকে জানাই তোমাদের জন্য সব থেকে আনন্দের খবর যে তোমাদের যেরকম এই ভ্যাকান্সিটা, যেরকম তোমাদের পরীক্ষার ডেট ঘোষণা হয়েছে, শুধু এটা নয়, এর সাথে তোমাদের আপকামিং এ ভ্যাকান্সির দিনও কিন্তু ঘোষণা হয়ে গেছে। পুলিশের জন্য খালি পুলিশ পুলিশ পুলিশ। তোমাদের একটা কথাই বলি, প্রচুর ভ্যাকান্সি আসতে চলেছে, তার সবকিছু ডিটেলস এখানে বলে দেবো। একটা লাইক দিও। সকলের আগে আমি তোমাদের সামনে ইউটিউবে তুলে ধরেছি। এর আগেও তোমাদের যখন 12,000 ভ্যাকান্সি যখন তোমাদের বেরোয়, তারও 7 মাস থেকে 8 মাস আগে চিরঞ্জিত স্যার ফার্স্ট তোমাদেরকে বলেছিল। কথাটা মিলিয়ে রেখো, যারা চ্যানেল দেখতে তারা জানো। তো তোমাদেরকে বলি, সবকিছু বাবুয়া, সবকিছু ওই বসে থাকলে হবে না যে পিআরবি তরফ থেকে কখন খবর আসবে। কিছুটা বাবুয়া চিরঞ্জিত স্যারের খবরাখবর অনেক জায়গা থেকে আসে, বুঝতে পারলি? অনেক ডিপার্টমেন্ট আছে যেখান থেকে এইসব বিষয়ে এত জানতে হবে না। হ্যাঁ, ফল খাচ্ছো ফল খাও, গাছের নাম জেনে থোড়াই তোমার লাভ আছে। তো যাই হোক, সেই জন্য তোমাদেরকে বলছি যে খবরটা আগে দেখে নাও এবং মাইন্ডটা চাঙ্গা করে নাও যে বাবু পুলিশ হাম হোকে रहेंगे। বোঝা গেল? তো চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। লাইক চাই। আরেকটা কথা, তোমাদের যারা পরীক্ষার টেন্টেটিভ ডেট দিয়ে দিয়েছে, সেই টেন্টেটিভ ডেটের আপকামিং এর রেজাল্ট কবে বেরোবে এবং তার মার্ক কবে হতে চলেছে, এই বিষয়ের ভিডিও আসতে চলেছে আগামীকাল। ঠিক আছে? অবশ্যই আগামীকালের ভিডিও দেখবি না, না দেখে থাকতে পারবি? ঠিক আছে? তো এইটুকুই বলতে চাইছি যে দেখিস। ঠিক আছে? তো চলো, আজকের খবরটা তোমাদের সামনে তুলে আমি এখানে ধরছি। একটু ভালো করে দেখে নিস। ঠিক আছে? তো ভালোভাবে শোন। ভ্যাকান্সি, নিউ ভ্যাকান্সি 2026। পুলিশের এত কমতি আছে না, কল্পনার বাইরে তোদের। পুলিশ রিক্রুটমেন্টের জন্য যারা পড়ছিস, আমি তোদের বলছি চাকরি অনিবার্য। তোরা এটা মাথায় রাখিস এবং তোদেরকে আমি যেটা জানতে পারি জব এবং তোদেরকে এটা বলি, দেখা তোরা পরীক্ষার এই যে ডেট বেরিয়েছে, তারও 1.5 ঘন্টা আগে আমি ভিডিও দিয়েছিলাম। ভাগ্যক্রমে ভিডিওটা নোটিশটা সবার কাছে যায়নি, কিন্তু ভিডিও ডিলিট করি নাই। দেখে নে চ্যানেলে গিয়ে যে যখন নোটিশ প্রকাশ হয়েছে, চিরঞ্জিত স্যারই তো লাইভে বলেছে, তার আগে দেখ 1.5 ঘন্টা আগে ভিডিও দিয়েছিলাম এবং সেইটা এটা কিন্তু একই। তো মাথায় রাখিস যে আমি না জেনে না শুনে কখনো বলি না। আজকে 5 বছর ধরে অনলাইনে আছি, 13 বছরের আমার কেরিয়ার। শুধু পুলিশই তৈরি করি বাবু, শুধু পুলিশই তৈরি করি। ইউটিউবের সমস্ত টিচার ভালো, কোনো আমি কারো বদনাম করব না, কিন্তু ভাই স্পেশালাইজেশন 13 বছর ধরে শুধু পুলিশের কোশ্চেন ঘাঁটছি, শুধু পুলিশের কোশ্চেন ঘাঁটছি। তো বাবু কুছ তো আলাগ মিলেগা চিরঞ্জিত স্যারকে পাস। বোঝা গেল? এইটুকু তোকে বলতে পারি। সিলেকশন আগেও বেশ ছিল, এ বছরও বুক জোর করে বলছি যে যারা আজকে পড়ছিস তোদের সিলেকশন আমি করাবই। নিজের মুখ দিয়ে রক্ত উঠে যায় তাও ভালো, পরিশ্রম করতে ছাড়বো না এবং পরিশ্রম আমি করাবো। শুধু এইটুকু বলবো, মাথায় গামছা বেঁধে মা বাবাকে পায়ে প্রণাম করে লেগে পড় চিরঞ্জিত স্যারের সাথে। বোঝা গেল? স্যার ভ্যাকান্সিটা একটু বলুন। তোদের মার্চের দিকে তার পূর্বাভাস তোরা পেয়ে যাবি। জানুয়ারি মাসে তোদের পরীক্ষা হয়ে যাওয়ার পরে থেকেই পূর্বাভাস পেতে লাগবে। ঠিক আছে? চলো মার্চের দিক থেকে স্যার কত ভ্যাকান্সি ডাব্লিউবিপি কনস্টেবল? কনস্টেবল 10,000 প্লাস। এক্স্যাক্টলি, এখানে ফালতু কথা তোকে বলতে আসেনি। 10,000 প্লাস কনস্টেবল আসছে। তো যারা এখনো পর্যন্ত প্রিপারেশন নিচ্ছিস এবং যারা মনে করছিস যে স্যার এই বছরটা হয়তো তোর কোনো ভাই বোন আছে যারা প্রিপারেশন নিতে পারেনি বা কোনো আনফরচুনেটলি কোনো কারণবশত হয়তো তার মিস গিয়েছে, তাকে অবশ্যই বলে দে এখন থেকে নেক্সটটার জন্য খাটতে। এবং তোদেরকে জানিয়ে দিচ্ছি, নেক্সট পরীক্ষা কিন্তু এত দেরি হবে না। আই রিপিট এগেন, নেক্সট পরীক্ষা এত দেরি হবে না, কারণ নেক্সট যে পরীক্ষা তারপরেও ভোট আছে। বোঝা গেল? আর সেই ভোটটা কিন্তু আরো ততটাই গুরুত্বপূর্ণ। তো 2 নম্বর হচ্ছে, শুধু কি কনস্টেবল বেরোবে স্যার? নেই বাবুয়া, এসআই আয়েঙ্গে, এক্সাইজ এসআই আয়েঙ্গে। বোঝা গেল? এবং সেটা আসবে এবং এটা কনফার্মেশন।
এক্সাইজে 200 প্লাস এসআই, ডাব্লিউবিপিএসআই 700 প্লাস এবং কেপি এসআই 600 প্লাস। এটা মিলিয়ে রাখিস, ঠিক আছে? এর থেকে ভ্যাকান্সি বাড়বে, আমি মিনিমামটাই বললাম, এর থেকে বাড়বে। এখন আপাতত গণনা হয়েছে 10,000 মতো ছাড়বে, 10,000 প্লাস 11,000 এর কাছাকাছি, কিন্তু এটাই আবার বেড়ে যাবে। এবার তোদেরকে একটা কথা বলি, কিন্তু যারা এবছরের ক্যান্ডিডেট রয়েছো, চিরঞ্জিত স্যার কি চাই তোমাদের কাছ থেকে, ঠিক আছে? তৈরি আছিস? একবার দেখে নে। अरे आयुष्मान यशस्वी हो, स्वस्थ থাকো, সুস্থ থাকো। সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার একটা সবথেকে বড় সম্মান, তার সাথে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব, তার সাথে মা বাবার একটা বড় দায়িত্ব। লাইফের কখনো নিজের মা বাবাকে আলাদা করে কিছু না, ঠিক আছে? নিজের মা বাবার ভূমিকা আর শিক্ষকের ভূমিকা কখনো ভুলবে না। আজকে তোমার অসময়ে কেউ ছিল না, আমি সেটা জানি, কেউ জানি না। আজকে তোমার সময় ভালো হয়েছে, এখন তোমার জীবনে কেউ আসতেই চাইবে, কিন্তু সবাই ঠিক না, তোমার ব্যক্তিগত স্বাধীনতা অবশ্যই আছে, কিন্তু সেটা মা বাবাকে বাদ দিয়ে, ঠিক আছে? কখনো মনে রাখবে, মা বাবাই না, তাদের রিপ্লেসমেন্ট করার সেটাও বলবো না, বুঝতে পারলো? অনেক ভালো। আশীর্বাদ করি, অনেক আশীর্বাদ করি। আজকে এই দিনটা সেই পার করে, ঠিক আছে না? বুঝতে পারছি না, সেই পার করে যে একটা গেঞ্জি আর একটা বারমন গিয়ে প্যান্ট পরেছি, বলে একটা নর্মাল একটা প্যান্ট করে পড়তে চলে আসছো। কতবার বলেছি, কতদিন এরকম হয়েছে যে ও মাইনে দিতে পারেনি, ঠিক আছে? যে ওকে এমনও হয়েছে যে মাইনের জন্য, আমি এটাও বলেছিল চলো মাইনে দিতে হবে, বলছি কি বলিনি, ও মাইনের জন্য পড়তে আসে না, কিন্তু আমি ওকে বলেছিলাম যে মাইনে তোকে দিতে হবে না, তো পড়তে চাই। দেখো যাই হোক, আপনাদেরকে সব কিছু বলিয়ে দিবি, অন্তরের আঘাত সব কিছু বলিয়ে জীবন আমি পাশে আছি, তোর যতদিন দিচ্ছে আছে ততদিন। তো দেখে নিলি যে এবছর আমি তোদের কাছে কি চাই, এইটুকু তোদেরকে বলতে পারি যে এবছর যারা পরীক্ষা দিবি, এবছর আমার টার্গেট 1000 প্লাস সিলেকশন ইন ডাব্লিউবিপি। তো ডাব্লিউবিপিতে যারা মনে করছিস যে স্যার চাকরি পেতে হবে, দেখ আজকে গোটা পশ্চিমবঙ্গের কে কি পড়ালো আমি জানি না, ঠিক আছে? কিন্তু এইটুকু তোকে বলতে পারি, তোরা হয়তো জানিস না যে তোদের নিউ প্যাটার্ন এসেছে রে গাধা, নিউ প্যাটার্ন এসেছে, এইটুকু তোকে বলতে পারি, বুক ঠুকে বলতে পারি। কোশ্চেনের লেভেল পাল্টে গিয়েছে, প্রিভিয়াস ইয়ার থেকে ফলো রেখে করতে পারবি না, বোঝা গেল? কোশ্চেনের পুরো দিকটাই ঘুরে গিয়েছে, কথাটা মাথায় রাখিস। এবং সেইটা সঠিক গাইডেন্স যদি না হয় তাহলে তুই শেষ হবি। সঠিক গাইডেন্স না হলে তোকে কেউ বাঁচাতে পারবে না। এত কম্পিটিশন হবে, এত কম্পিটিশন হবে, এত কম্পিটিশন হবে, কল্পনার বাইরে, বোঝা গেল? তাই কম্পিটিশন লেভেল থেকেও কিন্তু কুছ তো আলাগ করনা পড়েগা। শুধুমাত্র কোন ইনস্টিটিউট, ম্যাথ, জিআই এইসব করলে স্মার্ট স্টাডি করতে হবে, বোঝা গেল? কমনের দিকে বেশি নজর দিতে হবে, ঠিক আছে? তো তোদের দিকে বলছি যে যারা মনে করছিস যে স্যার আমি আপনার কাছে পড়তে পারবো, তারা আমাদের কুরুক্ষেত্র ব্যাচে ঢুকে যা। আর একটা কথা বলি, অনেক দিন ধরে অনেক জনের ডিমান্ড ছিল যে স্যার একটা জিআই বার করুন,
কারণ সাধারণত যে সমস্ত বাজার চলতি জিআই বইগুলো আছে বিরাট মোটা মোটা, এত বড় বড়, যেটা পুলিশের জন্য উপযুক্ত নয়। পুলিশের জন্য যদি ফুল জিআই 25-এ 25 পেতে চাস এবং 30-এ 30 পেতে চাস, কেপি 30-এ 30, 30 আউট অফ 30, এবং ডাব্লিউবিপি 25 যদি পেতে চাও ভাই, এই জিআই বইটা নিয়ে নাও। স্যার একটু একবার দেখিয়ে দেবেন? এক্স্যাক্টলি, চলো তোমাদেরকে বইটা একটুখানি আমি দেখিয়ে দিই। এরকম বেশি পেজ দিইনি, দেখ 154, ঠিক যেগুলো দরকার, ঠিক এগুলো তো আমাদের ধর নিজস্ব, বুঝতে পারছে এগুলো বইয়ের, আর এইগুলো আমাদের এখানে কিছু সফলতা আছে, এগুলো আমাদের ব্রাঞ্চ, রানাঘাট ব্রাঞ্চ। আমি বারবার করে বলি যে রানাঘাট ব্রাঞ্চে যারা ভর্তি, আমি আবারও বলছি, লোকের কাছে লোকের মতো ভাঁওতাবাজি মারছি না, জুতো খেয়ে যাব, তোদের কাছে জুতো মেরে দিয়ে যাবি, যে স্যার আপনি বলেছিলেন যে কমন আসবে, পরীক্ষা দিয়ে আসার পরে জুতোটা খুলে গালে মেরে দিয়ে যাবে যদি কমন না পাস। আর এইটুকু তোকে বলতে পারি, মা বাবাকে পায়ে হাত দিয়ে বল যে চিরঞ্জিত স্যার তোর দায়িত্ব নিয়েছে, এইটুকু জেনে রাখিস। পুলিশ সিলেকশনে এখনো পর্যন্ত কোনো মাইকেলালের ক্ষমতা হয়নি এতগুলো সিলেকশন পাওয়ানোর, এটা দাঁড়িয়ে বলতে পারে অল ওয়েস্ট বেঙ্গলে। বড় বড় চ্যানেল হতে পারে, বড় বড় চ্যানেল, অনেকজনা কি হয়তো সাবস্ক্রাইবার তার অনেক বেশি, তোরা কি ভাবিস বলতো? সাবস্ক্রাইবার বেশি মানে কিন্তু বিরাট বড় চ্যানেল, ऐसा কোনো বাদ নেই বাবু, বোঝা গেল? সাবস্ক্রাইবার বেশি বলে তার সাকসেস বেশি এরকম কোনো বিষয় না। আরে বাবা, আমি এসেছি 2019-এ, আর যাকে 1 মিলিয়ন দেখছিস তা সে এসছে 2010-এ। তো 2010-এ কটা ইউটিউবার ছিল পশ্চিমবঙ্গে? আজকে 90% ডেথ সাবস্ক্রাইবার নিয়ে বেড়ায় লোকে, বুঝলি? নামে দেখা, ওই জন্য 3টে-4টে করে লোককে চ্যানেল খুলতে হচ্ছে। চিরঞ্জিত স্যার কটা চ্যানেল ঘুরেছে রে? চিরঞ্জিত স্যারের একটা চ্যানেলই এখনো পর্যন্ত অল ওয়েস্ট বেঙ্গলের টপ সিলেকশন করায়, এবং চিরঞ্জিত স্যারের এই একটা চ্যানেল থেকে ভিউ অল ওয়েস্ট বেঙ্গলের টপ জায়গায় যায়। এটা ভাষণ নয়, বড় বড় চ্যানেলের এত ভিউ হয় না কেন বলতো? সঠিক তথ্যটা তোদেরকে দিই। এটা তোরাও জানি যে চিরঞ্জিত স্যারকে আনসাবস্ক্রাইব করা মানে নিজের বাঁশ নেওয়া, বাস্তব কথা, ঠিক আছে? দেখে নে বাবু, এই হচ্ছে, এরকম ভাবে দেখাতে পারবি তো? একটু আগে তো দেখালাম, কিরে এইভাবে তোদের মিডিলে থাকবো আমি, এরকম ভাবে থাকবো কিন্তু তোদের মিডিলে, এরকম ভাবে তোদের মিডিলে থাকবো, দেখাতে পারবি তো? এসআই এর কিন্তু একদম নতুন প্যাটার্ন আসছে ভাই, 2 মাস আমার হাতে ছেড়ে দে নিজেকে, যে স্যার আমার জেনারেল 140-এর কাছাকাছি আসছে, স্যার আমার এসসি 130-এর কাছাকাছি আসছে, ডেফিনেটলি প্রিপারেশন নে, নতুন যে কুরুক্ষেত্র ব্যাচে কুরুক্ষেত্র এসআই তৈরি করে নেবো যা, ঠিক আছে? এগুলো সাকসেস, বোঝা গেল? দেখতে পাচ্ছি এটা বন্ডা, আর এখানে দেখ আজকে মুখে বলার এগুলো কিছু নেই, বুঝলি? মুখে বলার কিছু নেই, এগুলো দেখানোর আছে। দেখ ট্রেনিং সেন্টারে গিয়েছিলাম, দেখ ট্রেনিং সেন্টারে, বুঝতে পারলি? এটা কেপি, কলকাতা পুলিশের সব সিলেক্টেড স্টুডেন্ট এরা। এই যে চলে এলো প্রথম সূচিপত্র, এই যে সূচিপত্র বাবা, এইরকম ভাবে দিয়ে আয়া, বোঝা গেল? যতটা দরকার ঠিক ততটা দেওয়া আছে। চলো স্যার একটা পেজ দেখান, কোডিং ডিকোডিং ফার্স্ট চ্যাপ্টার, দেখো কত সুন্দর করা আছে। এই যে প্রথমে দেওয়া আছে কোডিং ডিকোডিং কাকে বলে, কি রকম ভাবে করতে হয়, সব ডিটেলসটা এখানে সুন্দরভাবে আমি আগে দিয়েছি, ঠিক আছে? তারপরে দেখো এই যে সুন্দরভাবে দেখ, দেখে নে সুন্দরভাবে, যেগুলো একদম, আর স্যার এগুলো কোন কোশ্চেন? এগুলো বিভিন্ন প্রিভিয়াস ইয়ারে এসছে, রেলওয়ে, বেঙ্গল পুলিশ, এসএসসি এমটিএস সব পরীক্ষাতে যেগুলো এসছে সেইগুলো, এসএসসি জিডি সব পরীক্ষাতে যেগুলো এসছে সেইগুলো দেওয়া। তো বইটা নিয়ে নেগা, মাত্র এই বইটার দাম রাখা হয়েছে মাত্র 179, ঠিক আছে? নিয়ে নেগা, বইটা ইজ দ্য বেস্ট বুক ফর ডাব্লিউবিপি অ্যান্ড কেপি, আর ভাবতে হবে না জিআই বই নিয়ে, বোঝা গেল? তো চলো আরেকবার বলে দিচ্ছি, কুরুক্ষেত্র ব্যাচ অলরেডি তোমরা দেখে নিয়েছো যে স্যার আপনার কুরুক্ষেত্র ব্যাচ। তো যারা মনে করছো যে কুরুক্ষেত্র ব্যাচে আপনার কাছে পড়বো, তাহলে ডেফিনেটলি তোমরা এই 699 টাকা পেমেন্ট করো, কারণ 100 টাকা আমি বলেই দিয়েছি, 100টা সিট পার হয়ে গেছে, এবং তোমাকে 70+ পাওয়ানোর দায়িত্ব চিরঞ্জিত স্যারের, বোঝা গেল? এবার তুমি যদি না পড়ো বাবু তাহলে তো হবে না, তোমাকে সপ্তাহে 7 দিন আমি 7টা দিন
আমি তোমাকে ক্লাস করাবো। আমার যত টিচার আছে সপ্তাহে 7 দিন ক্লাস করাবে। প্রত্যেকটা ক্লাসের রেকর্ডিং ক্লাস দেবে। প্রত্যেকটা ক্লাসের আলাদা করে মেটেরিয়ালস দেবে। একদিক থেকে যেরকম চ্যাপ্টার অনুযায়ী ক্লাস হবে, এটা ধরো চ্যাপ্টার অনুযায়ী ক্লাস হচ্ছে। আরেক দিক থেকে তোমার সেই চ্যাপ্টারগুলোর উপরে প্র্যাকটিস করিয়ে আসবে। যে কিছু জানে না সেও পাস করবে। এবং তোদেরকে বলছি ব্যাচটা নিয়ে নেগা। আমি এতবার করে বলছি কারণ 500, 600, 700 টাকায় আজকাল কিছু হয় না। বুঝলি? যারা মনে করছিস এখানে যোগাযোগ করে নিয়ে নেগা। ঠিক আছে? 7001496841 আর এই নম্বরে। আরেকটা বাবু কথা বলি, অনেক জনা আমাকে বলছিল যে, "স্যার আপনি প্রত্যেকটা ব্রাঞ্চে একটু নতুন ব্যাচ করুন না।" তোমাদের বলছি এই লাস্ট 3 মাসকে টার্গেট করে তোমাদের রানাঘাট, চলো লিখে দিই। লিখে নে তো একটু যারা আসতে পারবে, অনেকজন বলছিল। রানাঘাট, এটা আছে নদিয়া, স্টেডিয়াম মাঠ। রানাঘাট স্টেডিয়াম মাঠে পড়ায়। 2 নম্বর বর্ধমান। এই যে বর্ধমান ব্রাঞ্চে না, এখানে বোলপুরে ছাত্ররা আছে। বোলপুর-টোলপুর এইদিকে সব আছে। তোর দুর্গাপুর ওইদিকে আসানসোল সবার ছাত্র আছে। ঠিক আছে? বর্ধমান। 3 নম্বর আছে কোথায়? কাটোয়া। নবদ্বীপ থেকে শুরু করে, ভাই আমার সামনে থাকবি, মার খেয়ে বড়লোক হয়ে যাবি। তো যদি মার সহ্য করতে পারিস তবেই আসিস। কারণ ভাই চাকরি পেতে গেলে আমি মনে করি যে তোর বাবা-মার কাছে যখন আমি দায়িত্ব নিয়েছি তাহলে তোকে পিটাবো। বাস্তব কথা। কাটোয়া। 4 নম্বর কোথায় আছে? সেটা হচ্ছে পাঁশকুড়া। পূর্ব মেদিনীপুর, পাঁশকুড়া। পূর্ব মেদিনীপুর, পাঁশকুড়া। 5 নম্বর কোথায় আছে? বাঁকুড়া। এটা বাঁকুড়া টাউনের মধ্যে পড়ায় আর পাঁশকুড়া রেল স্টেশনের কাছে পড়ায়। তো যারা পড়বি এই কুরুক্ষেত্র ব্যাচ ওখানেও পাবি, কিন্তু একটু ভর্তিটা বেশি লাগে। কারণ ব্যাচ তো এইটা 800 টাকা, ওখানে আর 700 টাকা বেশি লাগে। বোঝা গেল? তো যারা পড়বি যোগাযোগ করে নেগা। ব্রাঞ্চে পড়বি, অনলাইন পড়বি, আমি তৈরি করে নেবো যা। আর নতুন ভ্যাকান্সির কথা যেটা বললাম, তাহলে মাথায় এটা রাখ যে ফসকানোর চেষ্টাও করিস না। তবে যেন ভুলেও যেন তোরা এই জিনিসটা করিস না যে স্যার তা বলে নতুনটার জন্য খাটবো, এটা নয়। ভাই আমি একটা কথা বলছি, একবারই তো দিয়ে দেখালাম স্যালুটের ভিডিও। তো লক করে দে নিজেকে যে আমি এবছরই একটা নিয়ে নেবো। ঠিক আছে? আর আগামীকাল ভিডিও দেখতে ছাড়বি না। আগামীকাল কিন্তু আরেকবার ঝড় আসছে। তোমাদের মাঠ কোন দিন থেকে হবে এক্স্যাক্টলি তোমাদেরকে মাস বলে দেবো, মাস, যে কোন মাস থেকে তোমাদের মাঠ হবে। মিলিয়ে রাখিস কথাটা, তাহলে বুঝতে পারবি যে চিরঞ্জিত স্যারের কথার দাম আছে কিনা। বোঝা গেল? কালকে ভিডিওতে দেখা হচ্ছে। আর আজকের ওবিসি নিয়ে ভিডিও বানিয়ে দিয়েছি, ভালো করে দেখে নিস। একটু উল্টো পাল্টা হবে কিন্তু বহুত ক্ষতি হবে তোদের। ঠিক আছে? অল দ্য বেস্ট। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় মা কালী।